পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হে যাবে জঙ্গলের মতন। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হে যাবে জঙ্গলের মতন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনো ইয়ামিন, যেটার জন্য তোমাকে ফোন দিলাম, আজকে আমাদের বাসায় মেহমান আসবে, তাই আমি আজকে তোমাকে পড়াতে আসতে পারবো না। আচ্ছা। তুমি নিজেই আজকে আমাদের বাসায় পড়তে চলে আসবে। আচ্ছা। বগুড়ার দই হলো এবার দিগায়, মোস্তাকিমের চাপা বার দিগায়। আরে ইয়ামিন, তুমি এত তাড়াতাড়ি কিভাবে আসলা? যাই হোক, ভালো হয়েছে, গুড বয়। তাহলে চলো আমরা পড়তে বসি। শোনো ইয়ামিন, আজকে বাসায় কিছু গেস্ট আসবে, তাই তোমাকে বেশি পড়াবো না। তুমি খাটের উপর বসে চুপচাপ পড়তে থাকো, কোনো হাউকাউ করবা না, ঠিক আছে? ওকে। আরে মনিকা, আমরা তো চলে আইছি। আরে মফিজ, কতদিন পর আমাদের বাসায়। আয় আয়, বস বস। ইয়ামিন দেখো, আমার বন্ধুরা চলে এসেছে, কোনো দুষ্টামি করবা না, আর বেশি কথাও বলবা না। আচ্ছা। এইটা আবার কে? ওকে তো আগে কখনো দেখিনি। ও আমার ছাত্র। ওয়াও, বাচ্চাটা কত কিউট। ওইটাই। তোমার নাম কি বাবু? আমি কি করতে, বাবা মা কি? হ্যাঁ ও মা, এই আবার কি কয় এই পোলায়? ইয়ামিন, তোমাকে না বলেছি বড়দের মুখে মুখে কথা বলবা না, সালাম দাও ওনাদেরকে। এই মামা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। এইবার কও, নাম কি তোমার? এই আমিন। ইয়ামিন, বাহ, খুব সুন্দর নাম তো। তা ইয়ামিন, লেখাপড়া করনি ঠিক মতো? স্কুলে যাও তো প্রতিদিন? এমনি এখন আর স্কুলে যাইতে মজা লাগে না, খালি ঝাড়ে দেয় মিস। আয় হায়, পোলায় কয় কি? কি রে মনিকা, তোর স্টুডেন্ট এসব কি উল্টাপাল্টা কয়? আরে ও তোদের চিনতে পারে নাই, তাই এসব বলছে। চল তোদেরকে ওর সাথে পরিচয় করিয়ে দেই। ওর নাম হচ্ছে ইয়ামিন, আমার একমাত্র স্টুডেন্ট, খুব ভালো ছেলে। আর ইয়ামিন, ও হচ্ছে আমার ছোটবেলার বান্ধবী সাকিনা, আর এইটা হচ্ছে আমার বড়বেলার বন্ধু মফিজ। যেই না চেহারা, নাম রাখছে পেয়ারা। ইয়ামিনের বাচ্চা, তোমারে না বলছি উল্টাপাল্টা কিছু বলতে না, তুমি আবারও উল্টাপাল্টা কথা বলতেছো। না 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 না, চেতো না, আমি ব্যাপারটা বুঝে বলতেছি। ঠিক আছে, আমি রাগ করব না, তবে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? তোমাকে বাকবাকুম ছড়াটা বলতে হবে। ছড়াটা বলতে পারবা না? না। ইয়ামিন, না করো কেন বাবু? ছড়াটা বলো না, আমরা শুনি। আচ্ছা ঠিক আছে। বাস বাকুম পায়রা, পায়রা একটা বয়রা, কথা কানে যাই না, বসবে কালকে, চলবে জাদুর পালকি। ও বুবি, তুই খাস কি? খিচুড়ি আমি খাই না, পিঠার যদি পাই আমি ধরে খাবো, বহুত খাই। আচ্ছা ইয়ামিন, তুমি যে দুইটা গান পারো, সেই গানগুলা ওদের শোনাও না। না 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 না। ইয়ামিন, আমরা শুনছি তুমি নাকি খুব সুন্দর গান গাও, আমাদের জন্য একটা গান গাও না প্লিজ। আচ্ছা ঠিক আছে। বগুড়ার দই হলো এবার দিগায়, মোস্তাকিমের চাপা বার দিগায়। আরে আরে থামো ইয়ামিন, এইটা না, ওই যে তোমার একটা নিজের গান আছে না, পানির নিচে ডলফিন না কুমির, ওইটা গাও। আচ্ছা ঠিক আছে। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হে যাবে জঙ্গলের মতন। আরে বাহ বাহ, তোমার গানটা তো খুব সুন্দর হয়েছে। এই নাও, আমি খুশি হইয়া তোমারে 10 টাকা দিলাম। এই টাকা দিয়া চকলেট, আইসক্রিম, কেক, বিস্কুট কিনা খাইও, কেমন? মাত্র 10 টাকা? আমাদের একটা গাড়ি কিনছে জানো, সেটা একদম পুই পুই করে চলে জানো। ও তাই, তাহলে তুমি সেটাই কিনো। ঠিক আছে বাবু। তাইলে 200 টাকা দাও, 10 টাকা দিয়ে কি করব? কিন্তু আমার কাছে তো আর টাকা নাই। এই 10 টাকা রিক্সা ভাড়া ছিল, তুমি নিয়ে গেলে হাইটটা হাইটটা বাসায় যাইতে হইব। এক ব্যাপার না। ইয়ামিন, তোমারে না বলছিলাম মেহমান আসলে চুপচাপ থাকতে? যাও, তোমারে আজকে পড়াবই না, তুমি বাসায় চলে যাও। থাক, চলো চাইলে চলে যাই। আরে আমি কোথায় যাব? তুমি একা একা বাসায় চলে যাও। আচ্ছা ঠিক আছে।
পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, সেই ডাকবে জঙ্গলের মতন। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, সেই ডাকবে জঙ্গলের মতন। কিরে ইয়ামিন, তুই বাথরুমের ভিতরে গান শুরু করছস? আজকে বাথরুম থেকে কি বের হবি না? ধুর, এখন আবার কে আসলো? দাঁড়ান দাঁড়ান, আসতেছি। ও মনিকা, তুমি কেমন আছো? ভালো আছি আপা, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আসো আসো, ঘরে আসো। ইয়ামিন কোথায় আপা? ইয়ামিন তো গোসল করছে। তুমি বসো, আমি ওকে ডেকে দিচ্ছি। আচ্ছা আপা, আমি আজকে একটু তাড়াতাড়ি চলে আসছি। বিকেলে এক জায়গায় যাব তো, তাই। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। তুমি বসো, আমি ওরে ডাইকা নিয়ে আসতেছি। ইয়ামিন, তোরে না গোসলখানা থেকে বাইর হইতে বললাম? তোর টিচার আসছে, তাড়াতাড়ি বের হ, নইলে কিন্তু আমি ভেতরে আসবো। সব কাম শেষ, এখন আসতে চাই। হ্যাঁ, কি বললি? কিছু না আম্মু, তোমার আশা লাগবে না। গোসল শেষ, এবার মাথা মুছো, মাথা মুছো, মাথা মুছো। এই ইয়ামিন, কি অবস্থা তোমার? আজকে একটু তাড়াতাড়ি চলে আসলাম, বুঝছো? আর আজকে একটু মন দিয়ে পড়বা। তোমারে যে কালকে হোমওয়ার্ক দিছিলাম, ওগুলা করছিলা? না। তাহলে তোমারে পড়া দিয়েছি কি করতে? তুমি কোনো হোমওয়ার্ক করো নাই? না 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 না, চেতো না, আমি ব্যাপারটা বুঝে বলতেছি। বুঝাবুঝি পরে হইব, তার আগে তোমারে উড়াধুরা পিটানি দিতে হইব। এই বেত দিয়া পিটায় তোমার পাছা লাল করে ফেলবো। এই পাশা কি? হ্যাঁ, বাম বলো। উফ ইয়ামিন, তোমারে পড়াইতে আইলেই আমি পাগল হইয়া যাই। মনে হইতাছে কিছুদিন পর আমি ছালা পইরা রাস্তায় ঘুরমু। ধুর, আজকে থেকে তোমারে পড়ামুই না। বগুড়ার দই হলায় আবার জিগায়, মোস্তাকিমের চাপা বার জিগায়। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, সেই ডাকবে জঙ্গলের মতন। আরে এই বাবু, এই সারাদিন এত বাইরে তুই তুই করো কেন? হ্যাঁ, গরম লাগে না? এই, আমাকে দেখে কি তোমার বাবু মনে হয়? তুমি নিজেই তো একটা বাবু, আর সে কিনা বলতে আসছে আমাকে বাবু। এই, তুমি জানো না আমি তোমার টিচার? আর কোনো টিচারের সাথে কেউ এইভাবে কথা বলে? আর টই টই কইরা ঘুরতাছো মানে? তুমি নিজেই তো টই টই কইরা ঘুরতাছো। লেখাপড়া বাদ দিয়া নিজে আগানে বাগানে ঘুরে আর আমারে কইতে আসছে। যাও বাসায় যাও, আর কালকে থেকে পড়তে চলে আসবে।